আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা জানতে চলেছি সেটা হচ্ছে 2024 সালে যারা নতুন করে বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চাচ্ছেন ফুড ডেলিভারি বিষয়, অথবা যারা বর্তমানে সৌদি আরব রয়েছেন তারা কাফেলা হতে চাচ্ছেন ফুড ডেলিভারি পেশার জন্য। তো তারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই ফুড ডেলিভারি বিষয় আপনার জন্য ভালো হবে কিনা, ফুড ডেলিভারি বিষয়ের সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রথমেই যে বিষয়টার প্রতি আপনারা বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আপনার স্যালারি। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ফুড ডেলিভারি বিষয় স্যালারিটা কিন্তু ওইরকম ভাবে হয় না। মানে সাধারণ কোম্পানি যেরকম স্যালারি দেয় আপনার সেই রকম স্যালারি কিন্তু ফুড ডেলিভারি বিষয় হয় না। আপনার ফুড ডেলিভারি বিষয় স্যালারি হয় আপনার অর্ডারের উপর। আপনি প্রত্যেক দিন অথবা আপনি প্রত্যেক মাসে কয়টা অর্ডার আপনি দিতে পারবেন বা তলব দিতে পারবেন সেই অনুযায়ী আপনার বেতনটা হয়। তো আপনি যদি কাফেলা হতে চাচ্ছেন এমন পরিস্থিতি থাকেন, মানে অন্য একটা কোম্পানি থেকে কাফেলা হয়ে ফুড ডেলিভারি কাজে যেতে যাচ্ছেন, এরকম অবস্থায় অবশ্যই আপনি কফিলকে অবশ্যই আপনারা এই চুক্তিটা করে নেবেন যে আপনি যে ফুড ডেলিভারি কাজে যাবেন সেখানে আপনার বেতনটা কত হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে সবার আগে আপনি যে জিনিসটা জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে আপনার টার্গেট কয়টা, আপনার একদিনের টার্গেট কয়টা অথবা এক মাসে আপনার টার্গেট কয়টা আসবেন, এবং প্রতিদিনের টার্গেট কয়টা বা প্রত্যেক অর্ডারে আপনাকে কয় রিয়াল করে দিবে, প্রত্যেক অর্ডার আপনি কমপ্লিট করলে আপনি কয় রিয়াল করে পাবেন। এছাড়া এমন যদি হয় যে আপনি একদিনে যে টার্গেট সেটা ফিল আপ করতে পারলেন না, অথবা আপনি টার্গেট ফিল আপ করেও 2-3টা বেশি করে ফেলেছেন বা তার থেকেও বেশি করে ফেলেছেন, এরকম পরিস্থিতিতে আপনাকে কয় রিয়াল দিবে বা আপনার বেতন মানে কত দিবে এইটা অবশ্যই আপনারা জেনে শুনে। এরপরে হচ্ছে আপনার ছুটির বিষয়টা, আপনাকে বাৎসরিক ছুটি দিবে নাকি হচ্ছে 2 বছর পর পর ছুটি দিবে, যারা আপনাকে আপ ডাউন টিকিট দিবে কিনা এবং আপনার থাকা খাওয়া সমস্ত সুযোগ সুবিধা আপনার কোম্পানি দিবে কিনা, এই জিনিসটা অবশ্যই আপনারা জেনে শুনে তারপরে হচ্ছে কাফেলা হওয়ার চিন্তা ভাবনা করবেন। এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো অবশ্যই আপনারা ভালোভাবে জেনে শুনে তারপরে হচ্ছে ফুড ডেলিভারি বিষয়ে আসার চিন্তা ভাবনা করবেন অথবা কাফেলা হওয়ার চিন্তা ভাবনা করবেন। আর যদি বন্ধুরা এই বিষয়গুলো আপনি না জেনে কাফেলা হয়ে যান তাহলে বন্ধুরা কিন্তু আপনার এই বিষয়গুলো সমস্ত দায়িত্ব হচ্ছে আপনার কফিলের কাছে থেকে যাবে। তারপরে আপনার কফিল আপনাকে যা করবে যা করতে বলবে সেটাই আপনার করতে হবে। এরপরে কিন্তু আপনি আর কোনো কিছু করতে পারবেন না, বা আপনার হাতে আর কোনো কিছুই থাকবে না। তাই বন্ধুরা অবশ্যই আপনারা কন্ট্রাক্ট পেপারে সাইন করার আগে বা কাফেলা হওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো আপনি জেনে তারপরে সাইন করবেন বা তারপরে হচ্ছে কাফেলা হবেন। থাকা খাওয়া সহ মাসে কয়টা তলব দিতে হবে অথবা আপনার কয়টা তলব বেশি মারলে আপনাকে কয় রিয়াল দিবে, এই সমস্ত জিনিসগুলো বন্ধুরা আপনারা অবশ্যই কফিলের থেকে অবশ্যই আগে জেনে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে বন্ধুরা আপনারা যে জিনিসটা জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে আপনার বেতন বা স্যালারি আপনার কয় তারিখে দিবে, সঠিক সময়ে স্যালারিটা দিবে কিনা, এবং বন্ধুরা আপনার স্যালারির মধ্যে থেকে অর্ডার কম হলে কেটে নিবে কিনা। অনেক শরিকা আছে যে প্রত্যেক অর্ডারে আপনার 6-7 রিয়াল করে দেয়, তখন যদি সেই অর্ডারগুলো মানে প্রত্যেক দিনের যে টার্গেট থাকে সেই টার্গেটটা যদি ফিল আপ না হয় তাহলে বন্ধুরা সেখান থেকে কিছু রিয়াল আপনার কেটে নেয়। এভাবে আপনারা অবশ্যই জেনে নেবেন যে আপনার স্যালারি থেকে টাকা কেটে নেওয়া হবে কিনা, বা প্রত্যেক অর্ডারে যদি আপনি প্রত্যেক দিনের তলব আপনি কমপ্লিট না করতে পারেন তাহলে আপনার থেকে কয় রিয়াল কেটে নেওয়া হবে, অথবা আপনি যদি বেশি দেন মানে বেশি অর্ডার মারতে পারেন তাহলে আপনাকে মানে পরবর্তীতে সেটা হিসাব দিবে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে নেবেন। এখন বন্ধুরা আসি হচ্ছে যারা বাংলাদেশ থেকে নতুন অবস্থায় সৌদি আরব ফুড ডেলিভারি বিষয়ে আসতে যাচ্ছেন, তারা আপনার কোন প্রসেস বা কোন জিনিস মাথায় রেখে তারপরে হচ্ছে সৌদি আরব আসবে। তো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন অবস্থায় সৌদি আরব আসবেন তাদের আমি প্রথমে যে বিষয়টা জানানোর চেষ্টা করবো সেটা হচ্ছে ফুড ডেলিভারি কাজ কিন্তু আপনার অর্ডিনারি সকল কাজের মতো এত সহজ না। আপনার সৌদি আরবের রাস্তাঘাট দিয়ে আপনাকে কিন্তু বাইক চালিয়ে প্রত্যেক অর্ডার আপনাকে পৌঁছে দিতে হবে, এটা কিন্তু অনেক রিস্কের ব্যাপার, এখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়। আপনারা যারা বাংলাদেশে ভালো বাইক বা মোটরসাইকেল না চালাতে পারেন তারা
কিন্তু আপনার ফুড ডেলিভারি ভিসায় আসার কথা মাথায় চিন্তায় আনবেন না। কারণ আপনার এখানে অনেকে চিন্তা করে যে সৌদি আরব আসার পরে তারপরে হচ্ছে বাইক চালানো শিখে তারপরে ফুড ডেলিভারি কাজ করব। এটা কিন্তু একদমই আপনার জন্য ঠিক হবে না। আপনি ভালোভাবে মোটরসাইকেল যদি চালাতে পারেন তাহলে বন্ধুরা আপনি ফুড ডেলিভারি বিষয়ে আসতে পারেন। হয়তো আপনি যদি মোটরসাইকেল ভালোভাবে না চালাতে পারেন বা গাড়ি ভালোভাবে না চালাতে পারেন, যদি না চালাতে পারেন তাহলে বন্ধুরা আপনি কিন্তু ফুড ডেলিভারি বিষয়ে আসবেন না। তো বন্ধুরা এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন তখন এই ভিসার দাম কত হলে আপনি আসতে পারবেন, মানে ভিসার দাম যেটা সেটা হচ্ছে আপনার দালাল বা এজেন্সি অনেকের কাছে অনেক টাকাই নেয়, মানে অনেকের কাছে আপনার 4 লাখ 3 লাখ 5 লাখ এরকম, মানে যার কাছ থেকে যত বেশি নিতে পারে দালালদের ততই লাভ। কিন্তু বন্ধুরা আপনারা অনেক দালাল দেখবেন যারা 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকার মধ্যে নিয়ে আসে। তো বন্ধুরা আপনারা যদি পারেন অবশ্যই 3 লাখ টাকার নিচে অথবা 3 লাখ টাকার মধ্যে আসার চেষ্টা করবেন। কারণ বন্ধুরা এখানে এরকম না যে বেশি টাকা দিয়ে আসলে আপনার স্যালারি বেশি। এখানে যতটুকু পরিশ্রম, যতটুকু কাজ, যতটুকু মেধা খাটিয়ে আপনাকে কাজ করতে হবে ততটুকু মেধা কিন্তু আপনি 4 লাখ টাকা দিয়ে আসলেও সেটাই করতে হবে, 5 লাখ টাকা দিয়ে আসলেও সেটাই করতে হবে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখে শুনে আসবেন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যে ফুড ডেলিভারি বিষয়ে আসতেছেন, এই ফুড ডেলিভারি বিষয় কিন্তু অরিজিনাল কোনো কোম্পানি নেই, এটা একদম 100% সাপ্লাই কোম্পানি। আপনি অবশ্যই এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে আপনি যে ফুড ডেলিভারি বিষয় আসতেছেন এটা কিন্তু সাপ্লাই কোম্পানি। আসার পরে আপনার যে বিপদ হবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। প্রথম একদিকে সমস্যা হচ্ছে আপনি যদি নতুন আসেন, আরবি জানেন না, আরবি না জানলে কিন্তু এমনিতে আপনার সমস্যা। আপনি কবিলের সাথে কথা বলতে পারবেন না বা কোম্পানির যে বড় বড় লোক তাদের সাথে কথা বলতে পারবেন না। আপনাকে তারা যে কাজ দিবে সেই কাজ করতে হবে। আপনি কোনো মানে অন্য কোনো কাজের কথা বলতে পারবেন না বা আপনার কোনো সমস্যা থাকলে সেটা বলতে পারবেন না। আপনি যদি আরবি ভালোভাবে জানতে পারতেন তাহলে কিন্তু আপনার এখানে এসে একটু সুযোগ সুবিধা পাবেন। কিন্তু আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফুড ডেলিভারি বিষয়ে আপনার জন্য অনেক কষ্ট হবে। তো বন্ধুরা সৌদি আরব বর্তমানে যে পরিস্থিতি, আপনার রাস্তাঘাটে সমস্ত কিছু আইন কানুন, তারপরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল বিষয় আপনাকে এখানে এসে করতে হবে। যার কারণে আপনি কিন্তু বাংলাদেশ থেকে বেশি টাকা দিয়ে না আসে যত পারেন কম টাকা দিয়ে আসার চেষ্টা করবেন, যত পারেন কম টাকা দিয়ে আসার চেষ্টা করবেন যদি আপনি আসলে ফুড ডেলিভারি বিষয়ে আসেন। তো বন্ধুরা এখানে কথা হচ্ছে আপনি অবশ্যই সাপ্লাই বিষয় পড়বেন, এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। এটা কিন্তু অরিজিনাল কোনো কোম্পানি না। তাই বন্ধুরা আপনারা এই জিনিসগুলা দালালের কাছে কন্ট্রাক্ট ফর্মে সাইন করার আগে অবশ্যই কিছু বিষয় আপনারা ক্লিয়ার করে নেবেন। যেমন আপনার স্যালারি কত, আপনার ডিউটি কতক্ষণ, আপনার প্রত্যেক দিন তলব কয়টা, মানে অর্ডার কয়টা কাটতে হবে, এই সমস্ত বিষয় সমস্ত কিছু কিন্তু আপনার দালালের কাছ থেকে কন্ট্রাক্ট পেপারে লেখা থাকবে। তো অবশ্যই কন্ট্রাক্ট পেপারে সাইন করার আগে ভালোভাবে পড়ে তারপরে আপনি কন্ট্রাক্ট পেপারে সাইন করবেন। কারণ বন্ধুরা এখানে কিন্তু বাংলাদেশ এজেন্সিগুলো কন্ট্রাক্ট পেপার চেঞ্জ করে দেয়, অথবা আপনার কন্ট্রাক্ট পেপারে যেটা থাকে সাপ্লাই বিষয় হওয়ার কারণে কিন্তু অন্য একটা কিছু হয়ে যেতে পারে। যার কারণে আপনি যতটুকু পারেন আপনি সেফলি আসার চেষ্টা করবেন। তো বন্ধুরা যত পারেন আপনি সেফলি আসার চেষ্টা করবেন। আপনি যদি ফুড ডেলিভারি বিষয়ে আসেন তাহলে অবশ্যই আপনি ভালোভাবে বাইক চালানো শিখে আসবেন এবং বাংলাদেশ থেকে ভালোভাবে বাইক চালানো শিখে তারপরে হচ্ছে সৌদি আরবের নিয়ম কানুন কিছু জেনে তারপরে হচ্ছে সৌদি আরব আসার চিন্তা ভাবনা করবেন। তো বন্ধুরা আপনি নতুন অবস্থায় আসেন বা আপনি এখান থেকে কাফেলায় হন, আপনাকে যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখবেন। অবশ্যই আপনি এই বিষয়গুলো যাচাই করে তারপরে হচ্ছে ফুড ডেলিভারি বিষয় যাওয়ার বা যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করবেন। কারণ বন্ধুরা ফুড ডেলিভারি বিষয় এখন বর্তমানে টাকা আছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু রিস্ক আছে এবং আপনি যদি ভালোভাবে বাইক না চালাতে পারেন তাহলে এটাও কিন্তু সমস্যা, এবং সাপ্লাই করার এটা কিন্তু আরো একটা বিরাট সমস্যা। আপনাকে যে সঠিক কোম্পানি নিবে, সঠিক ইকামা করে দিবে কিনা বা আপনাকে স্যালারি সঠিক সময়ে দিবে কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রেখে দালালের সাথে চুক্তি করে তারপরে হচ্ছে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। তো বন্ধুরা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি আপনারা অন্য কোনো বিষয় জানতে চান সৌদি আরব সম্পর্কে তো অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক করবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।